রূপক কোথায়? রূপক সামনে আয়। দেখা সিদ্ধি এই ছবিটা দেখা পার্টি হ্যাঁ কোন সেটা নির্দিষ্ট করে যদি একটু অভিযোগ করে স্পেসিফিক যদি অভিযোগটা করে এটা কতদিন ধরে চলছে আপনার? এটা লাস্ট 3 বছর পলিটিক্যাল পার্টি হ্যাঁ কোন সেটা নির্দিষ্ট করে যদি একটু অভিযোগ করে স্পেসিফিক যদি অভিযোগটা করে এটা কতদিন ধরে চলছে আপনার? এটা লাস্ট 3 বছর অ্যাকচুয়ালি আজকে একটা কলেজ কাউন্সিল হলো আমাদের জুনিয়র ডক্টরস আমাদের টিমের মেম্বার যারা হ্যাঁ এটা দেখে বলছি আমাদের জুনিয়র ডক্টরস মানে পোস্ট গ্র্যাজুয়েটস হাউস স্টাফ আমাদের টিমের মেম্বার যারা হ্যাঁ আচ্ছা তা তাদেরকে নিয়েই তারা কালকে আমার কাছে এসে বলেছিল না কালকে না লাস্ট উইকে এসে বলেছিল কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না কারণ কলেজের অন্য একটা সিরিয়াস ভেরিফিকেশন স্টুডেন্ট অ্যাডমিশনের হচ্ছিল তো কালকে এসে যখন আবার ওরা চাইলো না আজকে মিটিংটা হলো ওদের সাথে বসে একটু ডিসকাশন হলো ঠিক আছে ওদের সাথে বসে আমাদের ডিসকাশন হলো সিনিয়র ডক্টরস অল হেড অফ দ্য ডিপার্টমেন্টস MSVP and our administrative officers was also present সেই মিটিংটাই কন্ডাকশন হলো আজকে ম্যাম মূলত কি সিদ্ধান্ত নেওয়া হলো অভিযোগ যে তার বিরুদ্ধে অভিযোগ মুস্তাফিজুর রহমান মল্লিক সে বহিরাগত আমাদের এখানে ওদের যেটা ছিল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটি আমাদের যেটা হয়েছে তাতে ওরা বলেছে সিকিউরিটি অফিসার কম সিসিটিভি কম সেগুলো আমরা রেকটিফাই করছি সিসিটিভি আরও আনাচ্ছি হেলথ ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে আমাদের আরও কোথায় কোথায় সিসিটিভি লাগবে তারপর আমাদের সিকিউরিটি অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি মেজার্স ফ্রম পুলিশ অ্যান্ড কনস্টেবল সেগুলো স্টেপস নিচ্ছি আর কিছু কমিটিতে যেখানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে পোস্ট গ্র্যাজুয়েট রিপ্রেজেন্টেটিভ সেগুলো আমরা একটু রিফর্ম করবো এই না ম্যাম স্পেসিফিক বাই নেম বা মুস্তাফিজুর রহমান মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ শুধু একজনের নামে নয় ওরা আরও অনেক কিছু ওদের দাবি ছিল যে ওরা জুনিয়র ডক্টরস যারা আছে তারা একটা নিজেদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন করবে সেই রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অনেক কলেজে কলকাতার কলেজে হয়েছে সেগুলো ওরা করবে এই না মূলত লেডি ডক্টররা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে একটা মারাত্মক যেটা অভিযোগ করছে র্যাগিংয়ের অভিযোগ করছে মেডিকেল কলেজে যে যথারীতি র্যাগিং করা হতো আমরা কখনো শুনিনি মেডিকেল কলেজে র্যাগিং ওরা কোনোদিনই এরকম ধরনের কমপ্লেন করেনি এই জায়গাটা খুব সেফ প্লেস পড়াশোনার জন্য আইডিয়াল প্লেস সুতরাং আগে কখনো এই ধরনের কোনো কমপ্লেন আসেনি আমাদের কাছে যেটা হচ্ছে যে কমপ্লেনগুলো ওরা করেছে লিখিত কমপ্লেন ওরা বলেছে আমাদেরকে ভয়টাই দেখানো হয় এরকম তো যে কমপ্লেন করেছে আমরা বলেছিলাম যে আমরা তাহলে রিটেন কমপ্লেনগুলো তোমরা দাও দেওয়ার পর তাহলে যেটা হচ্ছে কলেজ কাউন্সিল পুনরায় বসবে কলেজ কাউন্সিল পুনরায় বসে ব্যাপারটা যেটা হচ্ছে যে যাদের এগেইনস্টে কমপ্লেন তাদেরকে ডাকা হবে এবং ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখা হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হবে রিগার্ডিং মুস্তাফিজুর যেটা হচ্ছে ওরা যেটা প্রিন্সিপাল ম্যাডাম বললেন যে ওরা ওদের বক্তব্য হলো যেটা হচ্ছে যে
আমাদের কাছে খুব কমপ্লেন বেশি আছে। যেমন টিল ফার্দার অর্ডার আমরা যেটা হচ্ছে যে কেউ হসপিটাল ক্যাম্পাসে না থাকে সেটা আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু এখন এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যেটা হচ্ছে যার ব্যাপারটা যে হসপিটাল সার্ভিস থেকে আরম্ভ করে যা আরও খারাপ জায়গায় না যায় যাতে, সেই কারণে যেটা হচ্ছে যে টেম্পোরারিলি ওকে বলা হয়েছে যে তুমি তাহলে এখন এসো না, আর ওকেও ইনভেস্টিগেশন কমিটিতে ডাকা রিকোয়েস্টে। এখন হসপিটালে যে জিনিসটা হচ্ছে সেটা হবে যে আমরা চাইছি যে ব্যাপারটা হচ্ছে সুস্থ পেশেন্ট কেয়ার সার্ভিসটা এবং একাডেমিক অ্যাক্টিভিটিটা চলুক, এবং সেটার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে আবার যেন ফার্দার এই ব্যাপারটা না হয়। ইনভেস্টিগেশন কমিটি এবং সেই ইনভেস্টিগেশন কমিটি কে সেটাও কলেজ কাউন্সিল, মানে কলেজ কাউন্সিলের মেম্বার হচ্ছে সব এইচওডি এবং প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, তারাই সমস্ত কিছু ইনভেস্টিগেশনটা করবে। একটা আলাদা করে কমিটি কিছু হচ্ছে এবং তার ডেট ফেটগুলো আমরা কালকে ঠিক করবো, করে সেরকম একটা পুরো অভিযোগ নিয়ে একটা হ্যাঁ কমিটি একটা যদি যে কমিটি আছে, এবং আমরা মেনলি ওদের সঙ্গে যে বসেছিলাম আজকে যে ব্যাপারটা যেটা হচ্ছে হসপিটাল কেয়ার সার্ভিস প্লাস ওদের যে ইয়েটা চলছে ওদের ডিমান্ড। গতকাল একটা স্বাস্থ্য ভবন থেকে একটা অর্ডার হয় এমএস ডিপার্টমেন্ট থেকে, প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ স্যারকে ডিমোশন করে প্রফেসর করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু ট্রান্সফার করা হয়েছে। তো যে মানুষটাকে ট্রান্সফার করা হয়েছে আমরা সেই মানুষটাকে আমরা ভালোভাবে চিনি জানি, ছাত্রদলতি প্রিন্সিপাল, স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক উন্নয়ন স্বাস্থ্যক্ষেত্রে তা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন। ইনার মাধ্যমে ওনার তৎপরতায় ওখানকার পেশেন্টরা এবং গোটা রাজ্যে গোটা বাংলার পেশেন্টরা যেভাবে পরিষেবা পাচ্ছে, আমরা চাইছি সেই পরিষেবাটা যাতে কোনোভাবে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। আমরা চাইছি মেদিনীপুর মেডিকেল কলেজ তরফ থেকে, মেদিনীপুর মেডিকেল কলেজ স্টুডেন্ট হিসেবে মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে আমরা চাইছি স্যারকে আবার ফিরিয়ে আনা হোক, যাতে মানুষের সার্বিক উন্নয়নটা যেন বজায় থাকে। অ্যাকচুয়ালি আজকে মিটিংয়ে যা হয়েছে সেটা পুরোপুরি কি হয়েছে কি না হয়েছে সেটা এখনো ডিসকাস করা আমাদের মধ্যে এখনো বাকি আছে। তো আমরা আগে সেটা নিয়ে আলোচনা করব সবার মধ্যে, তারপরেই আমরা এটা নিয়ে বলতে পারবো। কিন্তু হ্যাঁ, আমরা এটাই বলবো যে কালকে আমরা যে কথাগুলো বলেছি, যা কথা বলেছি, আমরা সেই কথাগুলোতে এখনো স্ট্যান্ড করি। আমরা সেই স্ট্যান্ডটা তুলে নিচ্ছি না। আর যদি একদিনের মধ্যে নোটিশ চেঞ্জ হতে পারে কি চেঞ্জ হতে পারে, যদি এটা আপনারা দেখছেন তাহলে বুঝতেই পারছেন ওদের প্রভাব কতটা বেশি। যেটা আমাদের করতে হয়তো এত দিন লাগছে, এত পরিশ্রম লাগছে, সেটা ওদের হয়তো একদিনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাতে আপনারা ওদের কতটা ব্যাপারটা ভারী সেটা বুঝতে পারেন অ্যাকচুয়ালি, যেটা আমরা এখানে বিগত ফেস করে আসছি, সেটা আপনাদের সামনেও আসছে। আজকে কি হয়েছে কি না হয়েছে সেটা নিয়ে এখনো আমি কোনো বক্তব্য রাখতে পারবো না, বিকজ এটা এখন আমরা ডিসকাস করিনি। যখন ডিসকাস করি আমরা সবার মধ্যে কথা বলি, তারপরে আমরা এটা নিয়ে বলবো।